আজকের আলোচনায় স্বাগত। আমাদের হাতে একটা বেশ গুরুত্বপূর্ণ বই আছে, শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা সালাত পরিত্যাগকারীর বিধান। বাংলা অনুবাদ করেছেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। বইটা আসলেই গুরুত্বপূর্ণ। এই বইটার মূল ফোকাসটা কি, মানে ইসলামে সালাত বা নামাজ, সেটা ছেড়ে দিলে তার হুকুম কি, বিশেষ করে এর পরিণতি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, মানে লেখকের অবস্থানটা কি আর তার যুক্তিগুলো কি কি, এইগুলোই মনে হয় মূল, তাই না? হ্যাঁ, ঠিক। বিষয়টা বেশ গভীরও বটে। আর কিছু দিক হয়তো মানে আমরা সচরাচর যা ভাবি বা শুনি তার চেয়ে একটু অন্যরকমও হতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, দেখুন, সালাত তো ইসলামের ৫টা স্তম্ভের একটা। খুবই মৌলিক বিষয়। একদম। তো এটা ছেড়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে সবসময় অনেক আলোচনা হয়েছে, বিতর্কও হয়েছে। এই বইটা মূলত একটা নির্দিষ্ট মতকে, মানে সালাত ত্যাগকারীকে অমুসলিম বা কাফির গণ্য করার যে মতটা, সেটাকে বেশ জোরালোভাবে তুলে ধরেছে কোরআন আর সুন্নাহার দলিল দিয়ে। হ্যাঁ, আমরা দেখব কিভাবে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন, কি কি প্রমাণ তিনি সামনে এনেছেন। আলোচনার শুরুতে অনুবাদকের একটা কথা না বললেই না। ভূমিকাতে তিনি লিখেছেন ১৯৯৩ সালে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় এটা অনুবাদ করেন। আর তিনি একটা ব্যক্তিগত দ্বিধার কথাও বলেছেন। ও তাই? কিরকম দ্বিধা? তিনি বলছেন, মূল লেখক শেখ উসাইমিন তো সালাত ত্যাগকারীকে কাফির মনে করেন, কিন্তু অনেক বড় বড় ইমাম মানে বিখ্যাত আলেমরা আবার একে ফাসিক বলেন, মানে গুরুত্বর পাপী কিন্তু সরাসরি কাফির নয়। হ্যাঁ, এই মতভেদটা তো বেশ পুরনো এবং পরিচিত। তো অনুবাদক বলছেন তিনি শুরুতে একটু দ্বিধায় ছিলেন যে কোনটা ঠিক বা কোনটা তুলে ধরবেন। আচ্ছা, তারপর? কিন্তু পরে লেখকের যুক্তিগুলো দেখে, মানে দলিলের জোর দেখে, তিনি লেখকের মতোটাই অনুবাদ করার সিদ্ধান্ত নেন। বোঝা গেল। আর এই বইটা লেখার বা অনুবাদের কারণ হিসাবে বাংলাদেশের কথাও এসেছে। বলা হচ্ছে এখানে নাকি বেনামাজির সংখ্যা অনেক বেশি। এই ব্যাপারটা নিয়েও তো বইতে কিছু কথা আছে, তাই না? হ্যাঁ, আছে। উৎস এটাকে একটা বাস্তবতা হিসেবেই দেখছে, মানে বাংলাদেশে বেনামাজির সংখ্যা বেশি। এমনকি একটা পুরনো জরিপের কথা উল্লেখ করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের বরাতে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের করা। কিরকম জরিপ? সেখানে নাকি দেখা গেছে মাত্র ২% লোক নিয়মিত জুমার নামাজ পড়েন। অবশ্য জরিপটা কবেকার বা কিভাবে করা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু মূল কথাটা হলো নামাজ ছাড়ার প্রবণতাটা ব্যাপক। এটা তো ভাবনার বিষয়। আচ্ছা, এই যে এত মানুষ নামাজ পড়ছে না, এর কারণ হিসেবে উৎস কি বলছে? এটা জানতে পারলে ভালো হয়। শুধু বিধান না জেনে কারণটা বুঝলে হয়তো। একদম ঠিক। কারণ বুঝতে পারলে সমাধানের পথও বের করা যেতে পারে। উৎস কয়েকটা কারণ উল্লেখ করেছে, যেমন ধরুন, প্রথমত, সাধারণ মানুষের মধ্যে সালাতের আসল গুরুত্বটা কি, মানে ইসলামে এর জায়গাটা কোথায়, এর মর্যাদা কেমন, এই বিষয়ে জ্ঞানের অভাব। মানে ঠিকমতো জানেই না অনেকে। অনেকটা তাই। দ্বিতীয়ত, অনেক সময় আলোচনার সময় বা ওয়াজে সালাতের উপকারিতা, মানে আত্মিক শান্তি বা আল্লাহর নৈকট্য লাভের দিকটার চেয়ে শাস্তির ভয়টাই বেশি করে বলা হয়। এটা হয়তো কাউকে কাউকে দূরেও ঠেলে দিতে পারে। এটাও ঠিক। সবসময় শুধু শাস্তির ভয় দেখালে মানুষ আগ্রহ হারাতে পারে। তৃতীয়ত, সালাত ছেড়ে দিলে দুনিয়াতে বা আখিরাতে ঠিক কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে না ধরা। ফলে অনেকে হয়তো ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয় না, হালকাভাবে নেয়। তার মানে জ্ঞানের অভাব আর বিষয়টাকে ঠিকভাবে উপস্থাপন না করা দুটোই কারণ। উৎস অনুযায়ী হ্যাঁ, দুটোই। আরও কিছু কারণের কথা আছে, যেমন কিছু ক্ষেত্রে হয়তো নামাজ শেখানোর পদ্ধতিতে ভুল থাকে, সালাদ বা কিয়ামত নিয়ে কিছু ভুল ধারণা, মানে সুন্নায় বিরোধী কার্যক্রম চালু থাকা, আচ্ছা, ঠিক ব্যায়ামের মতো করে দেখে। আর সাধারণ আলসেমি বা অবহেলা, অজ্ঞতা, এগুলো তো আছেই। কিছু মানুষের কাছে হয়তো নামাজের নির্দিষ্ট সূরা পড়া বা নিয়মকানুন মনে রাখা কঠিনও লাগে। কারণগুলো বেশ বাস্তবসম্মত মনে হচ্ছে। এগুলো মাথায় রাখলে মূল আলোচনাটা বুঝতে সুবিধা হবে। এবার তাহলে আসি মূল প্রশ্নে। সালাত ছেড়ে দিলে তার বিধানটা কি? ইসলামী আইন বিশেষজ্ঞদের মধ্যে প্রধান মতভেদটা কি নিয়ে? বইয়ের প্রথম অধ্যায়ে তো এটা আছে, তাই না? হ্যাঁ, প্রথম অধ্যায় আছে। উৎস অনুসারে মূলত দুটো প্রধান ধারা দেখা যায়। একটা ধারা, যার একজন প্রধান প্রবক্তা হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই। উনারা মনে করেন যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছেকৃতভাবে পুরোপুরি সালাত ছেড়ে দেয় সে কাফির বা অমুসলিম, ইসলাম থেকেই সে বেরিয়ে যায়। একেবারে ইসলাম থেকে বহিষ্কৃত?
এটা তো খুব কঠোর অবস্থান। হ্যাঁ, এটাই এই ধারার মত। আর অন্য ধারাটা? অন্য ধারাতে আছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শফি রহমতুল্লাহ আলাইহিম। এইরকম বিখ্যাত ইমামরা ওনাদের মত হল সালাত ছেড়ে দেওয়া লোকটা ফাসিক, মানে খুবই মারাত্মক পাপী সে, কিন্তু তাকে সরাসরি কাফের বা ইসলাম থেকে বের হয়ে গেছে এটা বলা যাবে না। তবে একটা শর্ত আছে, কি শর্ত? যতক্ষণ না সে সালাত ফরজ হওয়াটাকেই অস্বীকার করে। আচ্ছা। যদি অস্বীকার করে তাহলে তো সবাই একমত যে সে কাফের, কিন্তু যদি স্বীকার করে যে ফরজ কিন্তু অলসতা করে পড়ে না, তখন তাকে ফাসিক বলা হবে, কাফের নয়। আচ্ছা, বুঝলাম। কিন্তু এই যে ফাসিক বলা হলো, তার পরিণতিটা কি? মানে এই ইমামদের মতে শাস্তি কি? এখানেই আবার একটু পার্থক্য আছে। উৎস বলছে ইমাম মালিক আর ইমাম শাফি উনারা যদিও সরাসরি কাফের বলছেন না, কিন্তু তারা বলছেন যদি সে তওবা করে নামাজে ফিরে না আসে তাহলে ইসলামী রাষ্ট্রের শাসক তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেবে। মৃত্যুদণ্ড? ফাসিক হলেও? হ্যাঁ, তবে সেটা কুফরির শাস্তি হিসেবে নয়, বরং একটা ফরজ কাজ ছেড়ে দেওয়ার শাস্তি বা হদ হিসেবে। অন্যদিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন তাকে তওবা করে নামাজে ফেরার জন্য চাপ দিতে হবে, দরকার হলে জেলে ভরতে হবে, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তার মানে ফাসিক বললেও পরিণতিটা কিন্তু খুবই মারাত্মক। আচ্ছা, এই যে দুটো প্রধান মত, কাফের আর ফাসিক, এই মতভেদের কারণটা কি? ওনারা তো একই কুরআন আর হাদিস থেকেই দলিল নেন, তাই না? উৎস কি কিছু বলেছে এই বিষয়ে? উৎস সরাসরি এই ব্যাখ্যার গভীরে হয়তো যায়নি, তবে এটা ইঙ্গিত দেয় যে যখন এরকম মতভেদ হয় তখন সমাধান হল কুরআন আর সুন্নাহর দিকে ফিরে যাওয়া। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ বলছেন কোনো বিষয়ে তোমাদের মতভেদ হলে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। তো যারা কাফির বলেন তারা মনে করেন কুরআন আর হাদিসের কিছু কথা এত পরিষ্কার, এত সরাসরি যে সেগুলোকে অন্য অর্থে নেওয়ার সুযোগ কম। সেই পরিষ্কার কথাগুলো কি কি? উৎস থেকে কিছু উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। যারা কাফির বলেন তাদের কিছু প্রধান দলিল হল কুরআন থেকে, যেমন ধরুন সূরা তওবার ১১ নম্বর আয়াত। কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হয়েছে মুশরিকরা যদি তওবা করে, সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। এখান থেকে তারা যুক্তি দেন আয়াতের উল্টো দিকটা ভাবলে কি দাঁড়ায়। যদি সলাত কায়েম না করে তাহলে তারা দ্বীনী ভাই নয়, আর যে মুসলিমদের দ্বীনী ভাই নয় সে তো মুসলিমই নয়। বাহ, এটা তো বেশ যুক্তিযুক্ত ব্যাখ্যা। আর একটা আয়াত আছে সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে নবীদের পরে এমন কিছু অযোগ্য লোক আসলো যারা সালাত নষ্ট করল আর নিজেদের খারাপ ইচ্ছার পেছনে ছুটল, ফলে তারা শীঘ্রই গায়ের মুখোমুখি হবে। গায়ে মানে? গায়েকে সাধারণত জাহান্নামের একটা খুব ভয়াবহ উপত্যকা বা কঠিন শাস্তি হিসেবে ব্যাখ্যা করা হয়, যেটা মূলত কাফিরদের জন্যই প্রযোজ্য। এটাও তাদের একটা দলিল। আচ্ছা, আর হাদিস থেকে? হাদিসে তো মনে হয় আরও সরাসরি কুফুর শব্দটা এসছে। ঠিক ধরেছেন, হাদিসের কথাগুলো আরও বেশি সরাসরি। সবচেয়ে বিখ্যাত হাদিসগুলোর একটা হল সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে আছে, বান্দা এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হল সালাত পরিত্যাগ করা। শিরক আর কুফরের সাথে পার্থক্যকারী রেখা, এটা তো খুবই স্ট্রং কথা। নিঃসন্দেহে এখানে সালাত ত্যাগটি সরাসরি শিরক আর কুফরের সাথে তুলনা করা হচ্ছে বা পার্থক্য নির্ণয়কারী বিষয় হিসেবে ধরা হচ্ছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের অর্থাৎ মুসলিমদের এবং তাদের কাফির বা মুনাফিকদের মধ্যে যে চুক্তি বা অঙ্গীকার তা হল সালাত, সুতরাং যে তা ছেড়ে দিল সে কুফরি করল। আহমদ, ত্রিমিজি, নাসাই। এখানে তো একদম স্পষ্ট কুফরি করল, ফাকাত কাফার বলা হয়েছে। হ্যাঁ, খুবই স্পষ্ট। তার মানে বেশ কয়েকটা সহি হাদিসে সরাসরি কুফর শব্দটা ব্যবহার করা হয়েছে সালাত ত্যাগের ক্ষেত্রে। শুধু তাই না, একজন বিখ্যাত তাবেঈ ছিলেন আবদুল্লাহ বিন শাকিক রহমতুল্লাহি আলাইহি। উনি অনেক সাহাবীর সঙ্গ পেয়েছেন। উনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো আমল বা কাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। তিরমিজি। তার মানে সাহাবীদের সময়ে এটা একটা সাধারণ ধারণা ছিল যে অন্য বড় পাপ করলেও হয়তো ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু নামাজ ছেড়ে দিলে সেটা কুফরি।
এই বর্ণনা থেকে সেরকমই বোঝা যায়, মানে সাহাবীদের কাছে সালাতের গুরুত্বটা ছিল একদম অন্য পর্যায়ে। এই যুক্তিগুলো তো আসলে খুব জোরালো। তাহলে যারা কাফির বলেন না, মানে ফাসিক বলেন, তারা এই হাদিসগুলোর কি ব্যাখ্যা দেন, বা তাদের অন্য যুক্তিগুলো কি? উৎস নিশ্চয়ই সেগুলো আলোচনা করেছে। হ্যাঁ, উৎস তাদের যুক্তি এবং সেগুলোর জবাব বা খণ্ডনও বিস্তারিতভাবেই তুলে ধরেছে। যেমন তাদের একটা প্রধান যুক্তি হল যে ব্যক্তি সালাত ফরজ হওয়াটাকেই অস্বীকার করে, মানে জাহেদ, সেই কাফির হবে। কিন্তু যে অলসতা বা গাফিলতির কারণে পড়ে না কিন্তু মনে মনে মানে যে এটা ফরজ, সে কাফির নয়, সে হল ফাসিক বা পাপী। যেমন যে সালাত ত্যাগ করল সে কুফরি করল। এখানে তো অস্বীকারকারী আর অলসতাকারীর মধ্যে কোনো ভাগ করা হয়নি, সবার কথাই বলা হয়েছে। তাই এই পার্থক্যটা করা হাদিসের ভাষাকে সীমিত করে ফেলার মতো। যুক্তি আছে। আর কোনো যুক্তি? আরেকটা যুক্তি তারা দেন যে কুরআন হাদিসে ঈমানের অন্যান্য শর্ত বা কুফরির অন্যান্য কারণের কথা আছে, যেখানে কিন্তু সালাত ত্যাগের কথা আলাদা করে বলা নেই। যেমন শাহাদা বা লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় যে এটা বলেছে সে জান্নাতে যাবে। তাহলে শুধু সালাত না পড়লেই কাফির হয়ে যাবে কেন? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই করে। এর উত্তর কি দেওয়া হয়েছে? এর জবাবে উৎস বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়ার যে কথা বিভিন্ন হাদিসে এসেছে, সেগুলোর সাথে কিন্তু অন্য হাদিসে আরও শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেমন একদম দৃঢ় বিশ্বাসের, ইয়াকিনের সাথে বলতে হবে, খালি মুখস্থ বললে হবে না, নিষ্ঠার এখলাসের সাথে বলতে হবে, এর যে দাবিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। তো যে ব্যক্তি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রকাশ্য আমলটাই, মানে সালাত ছেড়ে দেয়, তার ওই সাক্ষ্যের দৃঢ়তা বা নিষ্ঠা নিয়েই তো প্রশ্ন ওঠে, তাই না? উৎস বলছে সালাত ত্যাগ করাটা আসলে ওই সাক্ষ্যের প্রতিশ্রুতিরই খেলাফ। তার মানে শাহাদা বা সাক্ষ্য দেওয়া আর সালাত পড়া, এগুলো আসলে একটার সাথে আরেকটা জড়িত, সাংঘর্ষিক নয়। উৎস অনুযায়ী তাই। আরেকটা ধারণা ব্যবহার করা হয়, সেটা হলো কুফর দুনা কুফর বা ছোট কুফর। মানে কিছু কিছু পাপ কাজের ক্ষেত্রে হাদিসে কুফর শব্দটা ব্যবহার হলেও সেগুলোকে ইসলাম থেকে বের করে দেওয়া বড় কুফর মনে করা হয় না। যেমন মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া বা লড়াই করাকেও হাদিসে কুফর বলা হয়েছে। তো বিরোধীরা বলেন সালাত ত্যাগের ক্ষেত্রে যে কুফর বলা হয়েছে সেটা হয়তো এরকম ছোট কুফর হতে পারে। এটার খণ্ডন কি দেওয়া হয়েছে? খণ্ডনে বলা হচ্ছে সালাতের ব্যাপারটা অন্যরকম, কারণ অন্য কোনো আমুল বা পাপকে কিন্তু হাদিসে ঈমান আর কুফর বা শিরকের মধ্যে এতটা স্পষ্টভাবে পার্থক্যকারী রেখা হিসেবে দেখানো হয়নি যতটা সালাটকে দেখানো হয়েছে। তাই এখানে কুফুর দুনা কুফুরের যুক্তিটা ঠিক খাটে না, বরং এখানে কুফুর শব্দটা এর আসল অর্থেই, অর্থাৎ ইসলাম থেকে বের করে দেওয়া কুফুর অর্থেই ব্যবহার হয়েছে, বিশেষ করে যখন এটাকে শিরকের সমান বা বিপরীতে রাখা হয়েছে। বুঝতে পারছি। মানে কুফর শব্দটার ব্যবহার বিভিন্ন রকম হলেও সালাতের ক্ষেত্রে হাদিসের ভাষা আর প্রেক্ষাপট ইঙ্গিত করে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থেই ব্যবহৃত হয়েছে। এটাই উৎসের মূল বক্তব্য। একদম। উৎস এই ব্যাখ্যাটাকেই বেশি শক্তিশালী মনে করেছে। আর এটার উপর ভিত্তি করে বইয়ের দ্বিতীয় অধ্যায়ে কিছু দুনিয়াবি আর পরকালীন বিধানের কথা বলা হয়েছে। মানে যদি কেউ সালাত ত্যাগ করে কাফির হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে কি কি নিয়ম প্রযোজ্য হবে। সেই বিধানগুলো কি কি, এটা তো জানা খুব দরকার। যদি এই মতটা সত্যি হয় তাহলে তো এর প্রভাব অনেক ব্যাপক। হ্যাঁ, বেশ কিছু গুরুতর প্রভাবের কথা বলা হয়েছে। যেমন ধরুন ১ নম্বর, মিরাজ বা উত্তরাধিকার। সহিহ হাদিসে একদম পরিষ্কার বলা আছে, মুসলিম কেউ কাফিরের থেকে সম্পত্তি পাবে না, আবার কাফিরও মুসলিমের থেকে সম্পত্তি পাবে না। ও আচ্ছা। সুতরাং এই মত অনুযায়ী যে সালাত পড়ে না, সে যদি মারা যায় তার মুসলিম আত্মীয়রা তার সম্পত্তি পাবে না, আবার তার কোনো মুসলিম আত্মীয় মারা গেলে সেও তাদের সম্পত্তি পাবে না। এটা তো বিরাট ব্যাপার। আর ২ নম্বর, বিবাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে আছে সূরা মুমতাহিনা আয়াত ১০ যে মুসলিম নারীরা কাফির পুরুষদের বিয়ে করতে পারবে না। তো যদি কোনো মুসলিম মহিলার স্বামী সালাত ছেড়ে দেয় এবং এই মত অনুযায়ী কাফির বা মুরতাদ মানে ধর্মত্যাগী হয়ে যায়, তাহলে তাদের বিয়েটা আর বৈধ থাকবে না, বাতিল হয়ে যাবে। সাথে সাথে হ্যাঁ, মুরতাদ হয়ে গেলে বিয়ে বাতিল। একইভাবে কোরআনে সূরা বাকারা আয়াত ২২১ মুসলিম পুরুষদের মুশরিক নারী বিয়ে করতে নিষেধ করা হয়েছে। যদি স্ত্রী সালাত ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যায়, তাহলেও বিয়েটা বাতিল হয়ে যাবে। মুরতাদ বা ধর্মত্যাগী এই শব্দটা ব্যবহার করা হচ্ছে।
তার মানে সালাত ত্যাগকে শুধু পাপ নয় বরং ইসলাম ত্যাগ হিসেবেই দেখা হচ্ছে এই মতে। এই মত অনুযায়ী হ্যাঁ। আর ধর্মত্যাগের ফলে বিয়েটা কি সাথে সাথেই ভেঙে যাবে নাকি ইদ্যৎকাল স্ত্রীর অপেক্ষার সময় পর্যন্ত থাকবে, এটা নিয়ে ইমামদের মধ্যে সামান্য মতভেদ থাকলেও মূল কথা হলো বিয়েটা আর টিকবে না। খুবই সিরিয়াস বিষয়। আর কি কি বিধান আছে? আরও আছে, যেমন মক্কার যে মসজিদুল হারাম সেখানে মুশরিকদের ঢোকা নিষেধ, সূরা তাওবা ২৮। এই মত অনুযায়ী সালাত ত্যাগকারীও সেখানে ঢুকতে পারবে না। আর সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল জানাজা আর দাফন নিয়ে। সেটা কিরকম? মারা যাবার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জানাজা পড়তে নিষেধ করা হয়েছিল। আর একই সূরার ১১৩ নম্বর আয়াতে মুশরিকদের জন্য ক্ষমা চাইতে নিষেধ করা হয়েছে, তারা খুব কাছের আত্মীয় হলেও। এগুলোর ভিত্তিতে বলা হয় যে সালাত ত্যাগকারী সে যদি কাফির হিসেবে মারা যায় তবে তার জানাজা পড়া যাবে না, তার জন্য মাগফেরাত বা ক্ষমা চাওয়া যাবে না, আর তাকে মুসলিমদের কবরস্থানে দাফনও করা যাবে না। এগুলো তো খুবই খুবই কঠোর বিধান। আচ্ছা, পরকালে তার শাস্তির ব্যাপারে কি বলা হয়েছে? পরকালের শাস্তির ব্যাপারে একটা হাদিসের কথা উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাকে কিয়ামতের দিন ফেরাউন, হামান, কারুন আর উবাই বিন খালাফ মানে ইতিহাসের এই ৪ জন বড় কাফির আর আল্লাহর অবাধ্য নেতার সাথে ওঠানো হবে। সর্বনাশ! আর কাফিরদের জন্য যে চিরস্থায়ী জাহান্নাম, সে কথা তো কোরআনের অনেক আয়াতেই আছে, যেমন সূরা বাইয়িনা ৬, সূরা নিসা ৫৬। পুরো আলোচনাটা শোনার পর এটা একদম পরিষ্কার যে উৎস এই সালাত ত্যাগের বিষয়টাকে হালকাভাবে নেয়নি, বরং অত্যন্ত গুরুত্ব দিয়ে এর পরিণতি সম্পর্কে একটা কঠোর অবস্থান নিয়েছে। আচ্ছা, এ প্রসঙ্গে কি সালাত নিয়ে অন্য কোনো মাসালা বা নিয়মকানুনের কথাও এসেছে বইটাতে? হ্যাঁ, কিছু প্রাসঙ্গিক বিষয় এসেছে। যেমন অনেকে হয়তো মনে করে খুব অসুস্থ হলে বা যুদ্ধের সময় বা খুব ভয়ের মধ্যে থাকলে নামাজ মাফ, কিন্তু উৎস বলছে না, ইসলামে কোনো অবস্থাতেই সালাত মাফ নেই। মাফ নেই তাহলে? বরং এই অবস্থাগুলোর জন্য সহজ পদ্ধতি দেওয়া হয়েছে, যেমন বসে পড়া, শুয়ে পড়া, ইশারা করে পড়া, কিংবা সফরে বা ভয়ের সময় নামাজ ছোট করে কসর পড়ার নিয়ম আছে, কিন্তু পুরোপুরি ছাড় দেওয়ার কোনো নিয়ম নেই। তার মানে পরিস্থিতি যাই হোক, সালাত আদায় করতেই হবে কোনো না কোনোভাবে। উৎস অনুযায়ী হ্যাঁ তাই। আরেকটা জরুরি বিষয় হলো নামাজের ভেতরে যে ফরজ কাজগুলো আছে, মানে রুকু করা, সিজদা পড়া, এগুলোর কোনো একটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলে তার পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে। আচ্ছা, তবে নামাজের পরে যে আমরা তাসবিহ পড়ি বা জিকির করি, যেমন সুবহানাল্লাহ ৩৩ বার, এগুলো খুবই সওয়াবের কাজ, সুন্নাহ। কিন্তু এগুলো যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহ হলেও তার মূল ফরজ নামাজটা আদায় হয়ে যাবে, বাতিল হবে না। এই পার্থক্যটা বোঝা দরকার। এটা একটা ভালো পয়েন্ট। তো আলোচনার একদম শেষে এসে উৎস কি কোনো আশার কথা বলেছে? মানে যারা নামাজ পড়ে না তাদের জন্য লেখকের কোনো উপদেশ বা ডাক আছে? অবশ্যই আছে। বইয়ের শেষে লেখক খুব দরদের সাথে খুব আন্তরিকভাবে বেনামাজিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে বলেছেন আর দেরি না করে নামাজ শুরু করতে উৎসাহ দিয়েছেন। তার মানে হাল ছেড়ে দিতে বলেননি? না, একদমই না। তিনি আল্লাহর অসীম রহমত আর ক্ষমার কথা মনে করিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের ৭০-৭১ আয়াতের কথা বলেছেন, যেখানে আল্লাহ বলছেন যারা তওবা করে, ঈমান আনে আর ভালো কাজ করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দিয়ে বদলে দেবেন, আর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে দেখলাম সালাত পরিত্যাগকারীর বিধান বইটা কিভাবে একটা জটিল আর সংবেদনশীল ফিকহি মাসালাকে কোরআন, হাদিস আর সাহাবীদের কথার আলোকে বিশ্লেষণ করেছে। এটা ঠিক যে বইটা একটা নির্দিষ্ট মতকে খুব জোরালোভাবে তুলে ধরেছে, কিন্তু অন্য মতগুলো কি বা তাদের যুক্তি কি ছিল সেগুলো আলোচনা করেছে। এটা আলোচনার গভীরতা বাড়িয়েছে। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। আমরা যে আলোচনাটা করলাম এটা কিন্তু পুরোপুরি ওই উৎসের তথ্যের ভিত্তিতে, মানে নির্দিষ্ট কিছু ইসলামী পণ্ডিতের গবেষণা আর ব্যাখ্যার ফল। সালাত ছেড়ে দেওয়ার মতো বিষয় আর এর পরিণতি, বিশেষ করে কাউকে কাফির বলা বা তার সাথে সম্পর্ক ছেদের মতো বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্কতা দরকার। ঠিক, মানে হুট করে এই বই পড়ে বা আলোচনা শুনে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্তে চলে আসাটা ঠিক হবে না। বরং সমসাময়িক যারা নির্ভরযোগ্য বিজ্ঞ আলেম আছেন তাদের সাথে পরামর্শ করে পরিস্থিতি বুঝে তারপর কোনো পদক্ষেপ নেওয়াই নিরাপদ।
উৎসটা জ্ঞান অর্জনের জন্য নিজে নিজে ফতোয়া দেওয়ার জন্য নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে করিয়ে দিলেন। আজকের মতো আমাদের আলোচনা তাহলে এখানেই শেষ করি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের যে আলোচনা আমরা শুনলাম, সালাতের গুরুত্ব আর তা ছেড়ে দেওয়ার পরিণতি নিয়ে উৎসের যে কঠোর অবস্থান, এটা বর্তমান সময়ে আমাদের সমাজে কতটা প্রাসঙ্গিক। যখন আমরা চারপাশে দেখি অনেকেই নামাজের ব্যাপারে বেশ উদাসীন বা গাফেল, তখন এই উৎসের বার্তাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে বা সমাজে কোনো ভালো পরিবর্তন আনতে কিভাবে সাহায্য করতে পারে, নাকি এই কঠোরতা উল্টো ফল দিতে পারে, এটা নিয়ে আপনারা ভাবতে পারেন।